আমি ফার্সিনা হোম কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি কি বানাতে চলেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আজ আমি বানাবো চিকেন চাউমিন, একদম রেস্টুরেন্ট স্টাইলের। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা একটু ফুটে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি সিদ্ধ করবেন না চাউমিন, তাহলে কিন্তু চাউমিন রান্না করতে গেলে একদম সব ঘেটে যাবে আর খেতেও ভালো লাগে না। তাই একদম ঠিকঠাক মতো চাউমিনটা সিদ্ধ করবেন, তাহলে কিন্তু চাউমিনটা খেতেও খুব ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখুন বেশ চাউমিন আমার সিদ্ধ হয়েই এসেছে। চাউমিন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি চাউমিনটা ঢেলে নিচ্ছি একটা পেতের মধ্যে দিয়ে। চাউমিনটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে নেব। আপনারা কখনোই কিন্তু চাউমিন সিদ্ধ করে রেখে দেবেন না, সেটা অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তাহলে চাউমিন একটার সঙ্গে একটার গায়ে লেগে থাকবে না, একদম পরিষ্কার ঝরঝরে হয়ে যাবে। তো আমি চাউমিনটা বেশ ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি চাউমিনটা বানানোর জন্য কিছু সবজি কেটে নেব। তো আমি আজকে চাউমিনে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, তারপর শসা, সব কিছু আমি কেটে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমি সবজিগুলো বেশ ভালোভাবে কেটে নিচ্ছি, আমি সবই লম্বা লম্বা শেপের করছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন সব সবজিগুলোই আমি একই রকম শেপে কেটে নিয়েছি। আর আমি এখানে চিকেন আগে থাকতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে গোলমরিচগুলো, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেব। রসুন কুচি হালকা ভেজে এলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এই চাউমিন রান্নাতে কোনো সবজি আপনারা বেশি ভাজবেন না, তাহলে চাউমিনের টেস্ট একদম ভালো থাকে না। সব কিছু বেশ হালকা করে ভেজে নেবেন। চিকেনটা আমি এরপর দিয়ে দিচ্ছি। চিকেন যেহেতু আমার ম্যারিনেট করা ছিল তাই বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। চিকেন দিয়েও আমি বেশ ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা গাজর। আপনারা এখানে বিনসও দিতে পারেন চাইলে, আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর কুচি দিয়েও বেশ হালকা করে একটু ভেজে নেব। গাজর কুচি বেশ হালকা ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচি দিয়েও একটু হালকা করে ভেজে নেব। আপনারা কে বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে চাউমিন খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। সব কিছু বেশ আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা যে কোনো ম্যাগি মশলা দিতে পারেন, আমার কাছে যেটা ছিল আমি সেই ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম। দিয়েও আমি একটু হালকা করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব রেড চিলি সস আর গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি এই চিলি সসগুলো না থাকে তো আপনারা এগুলো স্কিপ করতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুটো সস দিয়ে একটু হালকা করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সয়া সসটা আপনারা অবশ্যই দেবেন। আমার মনে হচ্ছিল গ্রিন চিলি সসটা একটু কম লাগছে, তো আমি আরেকটু দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
ডার্ক সয়া সসটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু চাউমিনের টেস্টটা খুব ভালো আসে। সয়া সস সব সসগুলো দিয়ে আমি বেশ ভালো করে হালকা করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এইভাবেই সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করতে করতেই সব বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটা দেখে বুঝতেই পারছেন আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে চাউমিনটা, একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। এরপর আমি চাউমিনটা দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি। সব কিছু দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চাউমিনটার সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বেশ সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কেচাপ দিয়েও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাউমিন। আপনারা চাইলে এখানে ডিমের ভুজিয়া করেও অ্যাড করতে পারেন, সেখানেও খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ডিমের ভুজিয়াটা অ্যাড করা হয়নি গো। আপনারা চাইলেই অ্যাড করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন চাউমিন। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের। এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে খেলে আর আপনাদের বাইরে খেতে ইচ্ছা হবে না। তাই ঝটপট একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এবার এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ওপর থেকে কিছুটা শসা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা পরিবেশন করছি। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন।